দিন দিন রাজনৈতিকভাবে ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে এইমস ইস্যু। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সরব হওয়ায় এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। 2008 সালের ইতিহাস আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, 2008 সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী উত্তরবঙ্গের রায়গঞ্জের পানিশালায় এইমস করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছিলেন এবং 2009 সালে তৎকালীন ইউপিএ সরকারের কাছ থেকে এর অনুমোদনও মিলেছিল। কিন্তু পরবর্তীতে 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রায়গঞ্জের জন্য বরাদ্দ সেই এইমস স্থানান্তরিত হয়ে চলে যায় দক্ষিণবঙ্গের কল্যাণীতে। দীর্ঘদিনের এই চাপা ক্ষোভকেই এখন নতুন করে সামনে নিয়ে আসছেন কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের আবহে এই পুরনো দাবি ফের জোরালো হচ্ছে। সম্প্রতি উত্তরবঙ্গে নতুন করে এইমস করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্বপ্নকে মান্যতা দিয়ে রায়গঞ্জেই এইমস করার দাবিতে এবার কোমর বেঁধে ময়দানে নামল জেলা কংগ্রেস। এই দাবিকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত একটি কড়া চিঠি পাঠাতে চলেছেন প্রশাসনের শীর্ষ স্তরে। জানা গেছে, 3 পাতার এই দীর্ঘ চিঠি তিনি পাঠাচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের প্রধান সচিব, রায়গঞ্জের বিধায়ক, রায়গঞ্জের সাংসদ এবং রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সীকে। মোহিত সেনগুপ্তর এই পদক্ষেপকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। বুধবার রায়গঞ্জের কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের ওপর চাপ সৃষ্টি করার স্পষ্ট বার্তা দেন। এখন দেখার, রায়গঞ্জের সাধারণ মানুষ শেষ পর্যন্ত তাদের বহু প্রতীক্ষিত এইমস ফিরে পায়, নাকি এই গুরুত্বপূর্ণ বিষয়টি আবারও রাজনৈতিক তরজায় বেড়াজালে আটকে পড়ে। তখন এরকম দাবি ওঠেনি, এখন সবাই দাবি করছে রায়গঞ্জ এইমস চাই। তা আমরা সেই দাবির ভিত্তিতে আমরা বলছি রায়গঞ্জ এইমস চাই, করতে হলে আমাদের রায়গঞ্জে করতে হবে। উত্তরবঙ্গে যেমন এইমস হবে, উত্তরবঙ্গ দ্বারা রায়গঞ্জের মধ্যে, রায়গঞ্জ উত্তরবঙ্গের মধ্যে পড়বে। উত্তরবঙ্গ অবহেলিত, আমাদের জেলা আরও অবহেলিত। উত্তরবঙ্গ পিছিয়ে পড়া, আমাদের এই জেলা আরও পিছিয়ে পড়া। সেই জন্য আমরা বলছি, যেহেতু রায়গঞ্জে এইমস হয়েছিল, আমরা তাই দাবি জানাচ্ছি রায়গঞ্জে এইমস করতে হবে। ক্যাবিনেটে একবার সিদ্ধান্ত হয়ে গেছে যে এই এইমসটা রায়গঞ্জ থেকে সরে গেছে, পুনরায় কি আবার ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত ঘুরে আসতে পারে? সরকার চালু করতে পারে, সরকারের হাতে তো যায়, সরকারের হাতে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে আবার ক্যাবিনেটে পাস হতে পারে পুনরায়। ভোটের আগে মাঠে নামতেন, পথে নামতেন। আমরা থামে দেবে না, আমরা প্রথমে দিচ্ছি এটা চিঠি, কি রেজাল্ট আছে, আমার দরকার দেখা করবো, তারপর কি রেজাল্ট আছে, থামে দেবে না। ভোটের আগে অমিত শাহ কংগ্রেসের একটা দাবি ছিল, সেখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় আপনাদের যে রাজনীতি হতে পারে পরবর্তীতে সময় গিয়ে, যেহেতু আপনাদের একটা দাবি রয়েছে এইমস করার, হ্যাঁ হতেই পারে, তো রাজনীতি হতে পারে পরে, কি মনে হচ্ছে? এইমস তো করবে কিছু উত্তর গেছে, রাজ্যে একটা দুটো হতে পারে। এখানে সে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন রায়গঞ্জ উত্তরবঙ্গের এইমস হচ্ছে, আমরা সেই উত্তরবঙ্গের এইমসটা আমরা ছাড়বো না, এটা আমাদের দাবি, আমাদের হকের দাবি। এই দাবি নিয়ে আমরা লড়াই করবো। রায়গঞ্জে আমরা চাই, যেহেতু এটা গৃহীত প্রস্তাব, ক্যাবিনেটে পাস করা প্রস্তাব এবং টাকা প্রতিধার্য হয়েছিল কত টাকা কাজ হবে, সেই জন্য আমরা বলছি এটা আমাদের রায়গঞ্জে এইমস করতে হবে। এবং ডবল ইঞ্জিন সরকার আমরা বলি, পশ্চিমবঙ্গ সরকার বলি, আমরা কখনো বলি না বিজেপি ক্ষমতা আসছে, কিন্তু আমরা বলি পশ্চিমবঙ্গ সরকার। আপনারা প্রশ্ন বলেন যে বিজেপি সরকার, আজকে শুভেন্দুবাবু এবং শ্রমিকবাবু বলছে বলতে হবে পশ্চিমবঙ্গ সরকার। এই পশ্চিমবঙ্গ সরকার আমাদের সবারই, পশ্চিমবঙ্গ, আমরা পশ্চিমবঙ্গে বাস করি, তাদের সরকারটা যে সরকারি সে দলের সরকার আছে, পাবলিক জনগণ নির্বাচিত সরকার, সেক্ষেত্রে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলতেই হবে। আমি আবারও বলছি, বাইরে গেলে যে বলবো আপনাদের মুখ্যমন্ত্রীর নাম কি, তা আমাদের মুখ্যমন্ত্রীর নাম নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর নাম বলতেই হবে, যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। বলছি, ভোটের আগে অমিত শাহ বলেছিল যে এইটা হলো যে তখন ফুট করে চলে গেল, তো লোকে বুঝতে পারল না, হট করে চলে গেল। মানুষ অত সচেতন না, মানুষ জানে আইনতে রায়গঞ্জে হবে এবং জমি নিয়ে আমরা আন্দোলন করছি। তো হঠাৎ করে ক্যাবিনেটে সিদ্ধান্ত ফিরে চলে গেল, মানুষরা আজ করতে পারে। এই ধোকা দিয়ে গেল, মমতা ব্যানার্জি ধোকা দিল পশ্চিমবঙ্গবাসীকে, পশ্চিমবঙ্গবাসী হাত তুলে ভোট দিয়েছিল মমতা ব্যানার্জিকে। সেই মমতা ব্যানার্জি আজকে ধোকা দিয়ে নিয়ে চলে গেল, রাজ্যের মানুষকে বঞ্চনা করে, আমাদের রায়গঞ্জের মানুষকে বঞ্চনা করে।
উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনা করে, রায়গঞ্জের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে মমতা ব্যানার্জি নিয়ে চলে গেল এমসটা, রায়গঞ্জ থেকে চলে গেল কল্যাণীতে, ক্যাবিনেটে পাশ করে আবার কেন্দ্র সরকারকে বলে, সেটা কিন্তু সেই সময় মানুষ কোথাও আজ করতে পারেনি। মানুষ পরে বুঝলো এটা এমসটা নিয়ে চলে গেল কল্যাণীতে। তা এখন যখন বলছে, ঘোষণা করছে আবার এমসের উত্তরবঙ্গে, অর্থাৎ রায়গঞ্জের মানুষের আবেগ আছে, এমস হলে চিকিৎসা ক্ষেত্রে বাইরে দেওয়াতে হবে না, মানুষের আবেগ। রায়গঞ্জের আবেগ কেন? আমি মনে করি উত্তর দিনাজপুর জেলার আবেগ, আজকে গৌরবঙ্গের আবেগ এবং উত্তরবঙ্গের আবেগ, যে আজকে এই এমসটা সম্পর্কে প্রিয়রঞ্জন দাস করছে এমসটা, সেই জন্য ক্যাবিনেটের পাশ সিদ্ধান্ত অনুযায়ী রায়গঞ্জে আমার দাবি যে রায়গঞ্জে করতে হবে। সেই জন্য দলমত নির্বিশেষে সব মানুষ এগিয়ে আসছে। গণগত আপনি দেখেছেন কী হারে আন্দোলন হচ্ছে, বৈঠক হচ্ছে, মিটিং হচ্ছে, ব্যবসা সংগঠন নেমে গেছে, সমস্ত দল নেমে গেছে এবং এইমস রায়গঞ্জে করতে হবে এই দাবি সব ঘরে ঘরে চলে গেছে। সব ঘরে ঘরে মানুষ বলছে এইমস রায়গঞ্জে করতে হবে। না আমার কথা হচ্ছে এই যে মানুষ গ্রহণ করছে বা আমরা তো আবেগ নিয়ে বলতে পারি না, আমরা বলতে পারি রায়গঞ্জে এইমস করতে হবে, এটা ন্যায্য দাবি, ন্যায্য দাবি, অধিকার, আমাদের অধিকার, এইমস আমাদের অধিকার, ন্যায্য দাবি। সেই অধিকারকে আমরা সাহিত্য করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় করে চিঠি দেবেন, উনি ওনাকে চিঠি দিলে উত্তর আসে, আমি মনে করি উনি উত্তর দেবেন এবং তারপরে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তীকালে আমাদের দল জেলা কী করবে সেটা সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই মতো কাজ করব এবং আমাদের সংগ্রাম চলবে। এইমস রায়গঞ্জে করতে হবে এই দাবি সমস্ত রায়গঞ্জবাসী, সমস্ত জেলাবাসী আন্দোলন করছে। সে আন্দোলন থেকে আবেগ থেকে সম্মান দেওয়ার জন্য আমাদের উত্তর জেলা কংগ্রেস একসাথে লড়বে যে আমাদের এইমস রায়গঞ্জে করবে। বলছি এই এইমস চর্চা এবং উত্তরবঙ্গে এইমস নিয়ে একটা চর্চা হচ্ছে, এখনো পর্যন্ত কোন জেলা এইমস হবে সেটা এখনো ঘোষণা করতে পারলো না, নাকি উত্তরবঙ্গের মানুষকে আবার বোকা বানানোর চেষ্টা করছে? ঘোষণা করতে পারলো না, বলেনি কিন্তু কোন জেলায় হবে বলছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি উত্তরবঙ্গের সাংসদ এবং বিধায়ক থেকে কথা বলে কোন জেলায় করা যায় সেই সিদ্ধান্তটা আমরা নেব। সেই জন্য আমরা বলেছি এই দাবিটা আমরা জানাতেছি যে উত্তরবঙ্গের সাংসদ বা বিধায়ক থেকে কথাবার্তা বলে কোথায় সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রী বলেছেন, সেই বলার পরিপ্রেক্ষিতে আমরাও উত্তরবঙ্গে এইমস রায়গঞ্জে করতে হবে সেই দাবি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি। আপনারা তো কেন্দ্রের বিরোধী দলে আছেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে এইমসটা রায়গঞ্জে দিতে হয়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।